আগে গতবার আনোয়ার ভাই আইসিন, এখন আইয়ে না কৃষি অফিস থেকে। এখন আমরা হেতে নষ্ট হয়ে গেছে, আমরা কিভাবে চলাম, কিভাবে হামু, সরকারের কাছে একটা আবেদন চাইছি। আমরা চলতে হইব তো ফ্যামিলি লইয়া। আনোয়ার ভাই আইতো, আনোয়ার ভাই আর আইসে না। এবার বদলি হয়ে গেছে গা। আনোয়ার ভাই বলে বদলি হয়ে গেছে গা, আমরা তো আর বলতে পারি না বদলি হয়েছে না হয়েছে। কেউই আসে নাই, নতুন অফিসার আসে নাই, নতুন অফিসারও কেউ আসে নাই এখানের মেঝে। আর 1 বছর 2 বছর ধরে কোনো লোক আসে না। ইসমাইল। আমি শহীদাবাদ উত্তরপাড়া বাড়ি আমার। মনে করেন এই যে বিলেমে যে আমরা অনেক কষ্ট করে দান করছিলাম, তাহলে মনে করেন পুরা বিলেমে যে মনে করেন 100 কানি হাতের মতো মনে করেন আপনার ময়রা সাফ হয়ে গেছে। কি রোগে জানে হয়েছে বলতে পারি না সঠিক, কিন্তু কৃষি অফিসের থেকে আমাদেরকে কোনো সাহায্য করছে না, ঠিক আছে, বা কোনো যুক্ত পরামর্শ দিছে নাই, ঠিক আছে। আমাদের যতটুক সম্ভব অতটুক ওষুধ পানি দিছি, ঠিক আছে, তারপরেও ময়রা সাফ হয়ে গেছে সব কিছু। আমরা তো মনে করেন অসহায়ের মেজে পড়ছি। তাহলে মনে করেন সরকারের দ্বারা আবেদন আমাদেরকে মানে একটু সহযোগিতা করলে আমরা ভালো হইতো আর কি জিনিসটা, এই আর কি। আমার নাম হয়েছে মোহাম্মদ মোহনুদ্দিন। আপনার এই যে ক্ষেত তো আমার জমি তো শেষ, সরকারের কাছে আমার আবেদন, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো। সরকার যদি একটু অনেক আমাদের কৃষকের প্রতি তাইলে আমরা চল্লা ফিরে থাকতে না, নাইলে আমরা বাঁচার কোনো উপায় নাই। আমার নাম হইল মোহাম্মদ বিদ্যুৎ মিয়া, কসবা উপজেলা, থানা কসবা উপজেলা, গ্রাম শহীদাবাদ, 1 নং ওয়ার্ড, উত্তরপাড়া। আসলে আমাদের কসবা উপজেলায় এবছর 13,770 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সর্বোপরি বিভিন্ন জায়গার মাঠ যে পরিস্থিতি, আমাদের মাঠ ভালো আছে, তবে 2-1টি জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা নেক ব্লাস্ট সহ ব্লাস্টের আক্রমণ দেখছি। তো এখনকার যে আবহাওয়া, দিনে গরম রাতে ঠান্ডা, এটি আসলে নেক ব্লাস্ট হওয়ার জন্য অত্যন্ত উপযোগী একটি আবহাওয়া বিরাজ করছে। তো তারই প্রেক্ষিতে আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি। আমাদের যেসব কৃষকরা পরামর্শ গ্রহণ করছেন তারা নেক ব্লাস্ট থেকে প্রতিকার পাচ্ছেন, তাদের জমিতে নেক ব্লাস্ট হচ্ছে না। কিছু কৃষক স্প্রে করতে বিলম্ব করছে, সেক্ষেত্রে নেক ব্লাস্টের কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি তারা যেন এখনই নেক ব্লাস্ট প্রতিরোধে দ্বিতীয় যে ডোজের কীটনাশক দেওয়া দরকার, এটা এখনই উপযুক্ত সময়। আমরা আশা করি আমাদের কৃষকরা আমাদের মাধ্যমে উদ্বুদ্ধ হবে এবং এই উপজেলা নেক ব্লাস্ট মুক্ত থাকবে।